শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে নিয়ে আসলাম মাগুর মাছ দিয়ে ফুলকপি রান্না। সত্যি খুব দারুণ দারুণ স্বাদের একটি রান্না। যারা খেয়েছো তো খেয়েছো, আর যারা খাওনি এইভাবে করে খেয়ে দেখো, খুব ভালো একটি রান্না, খুব টেস্টি টেস্টি। প্রথমত মাগুর মাছগুলিকে খুব ভালো করে ছাকা তেলে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভাজলেই রান্নাটা বেশ ভালো হয়। আর এখানে ফুলকপি আলুটাকে একটু ভাপিয়ে তারপরে ভেজে নিলাম। এখন দেখো, এই মাগুর মাছগুলিকে খুব ভালো করে ভেজে নামিয়ে নিয়েছি, নিয়ে বিভিন্ন রকম মশলা দিয়ে, আর পুরনো শুধু তেজপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে আমি আমার এখানে গ্রাইন্ডার নেই, তার জন্য আমি এখানে একটু হাম্বল দিস্তার মধ্যে একটু ছেঁচে দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ছোটো ছোটো পিস করে আগে কেটেছি, তারপরে হাম্বল দিস্তা একটু পেস্ট করে নিয়েছি। না হলে রান্নাটা ভালো হয় না, পেঁয়াজ এবং মশলাটা যদি একটু পালিশ না হয় ঝোলটা সুন্দর হয় না, আসে না। আর স্বাদেরও একটা ব্যাপার থাকে। ফুরনে তেজপাতা আর এলাচে দারচিনিটা দিয়ে দিলাম। এবার সেই মানে এই যে বাটা পেঁয়াজটা আর কি, পেঁয়াজটা দিয়ে একটু লাল করে ভেজে নেব। আর দেব এই লঙ্কাটা, সব কিছু দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। আর দিতে হবে যা আমরা দিই, হলুদ, লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, সব কিছু দিয়ে একটু ভালো করে ম্যারিনেট না, খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। কষিয়ে তারপরে একটু জল দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নিতে হবে। এবার দেখো, কষানোর মধ্যে আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলি ভীষণ মানে কি বলবো, এগুলির যে চামড়াটা ভীষণ শক্ত শক্ত বলে এগুলি আস্তে আস্তে করে দিলে ছেঁচলে হবে না, তাই আমি ছোটো ছোটো করে কেটে নিলাম। এখনে আমি আরেকটু ভালো করে কষাচ্ছি। কষাতে কষাতে যখন একদম বাদামি কালার হয়ে আসবে, তখন আমি দিয়ে দেব ওই যে মশলাগুলি দিয়েছি। এই মশলাগুলি দিয়ে এখন ভালো করে আরেকটু ভেজে নিতে হবে। খুব ভালো লাগবে, খুব ভালো একটি রান্না। আর শীতের দিনে তো ভীষণ জমে যায় সেই মাগুর মাছ আর ফুলকপি আলু। অনেকেই এটা জানে না। যদি কারোর কাছে বলি আজকে মাগুর মাছ ফুলকপি দিয়ে মাগুর মাছ রান্না করতে, বলে ফুলকপি দিয়ে আবার মাগুর মাছ কী করে খায়? আমরা তো কাঁচকলা দিয়ে খাই। আমরা সব কিছু দিয়েই খাওয়া যায়। তো আজকে আমি রান্না করে দেখাবো। এই রান্নাটা করছি, দেখ অল্প একটু গ্রেভি দিয়ে আমি আগে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম সেই মাছগুলি পরে দেব ফুলকপিগুলি দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে তারপরে এই যে ভাজা ফুলকপিটা দিলাম। ফুলকপিটা মোটামুটি ভালো করেই ভাজতে হবে। এই ভাজাটা আর কষানোটার মধ্যেই রান্নাটা হয়। রান্নাটার মধ্যে আদা আছে, তারপরে গরম মশলা তো দিয়ে দিলাম ফোড়নে, এটাই রান্নার মশলা। এখন দিয়ে দিলাম জলটা একটু গরম করে নিয়েছি। জলটা গরম দিলে তো রান্নাটার চেহারাটা খুব সুন্দর হয়। আর ঠান্ডা জলে যে হয় না তা না হয়, তবে কোনো কোনো রান্নার মধ্যে একটু গরম জল দিলেই ভালো হয়। এখন মোটামুটি গটগটি এসে গেছে, আর একটু সিদ্ধ হবে এবং ঝোলটা আর একটু কমবে। আর বিশেষ করে মাগুর মাছ তো জিওল মাছের ঝোলটাই বেশি ভালো লাগে। আর ফুলকপি দিলে অনেকে তো ঝোল ঝোল খেতে ভালোবাসে, বিশেষ করে ছেলেরা যারা আছে তারা একটু ঝোল শুকনা করে ভাত খেতে পারে না, তাদের জন্য একটু ঝোলই ভালো হয়। ঝোলটা একটু দিলেই বেশ খুশিই থাকে। আর রান্নাটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক